নমস্কার বন্ধুরা, মায়েদের টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হঠাৎ করেই আজকাল গরম পড়ে যাওয়াতে আমরা সকলেই বিভ্রান্ত, সকলেরই ভীষণই কষ্টের মধ্যে চলেছে। যে এখন সবে মাত্র পড়েছে এপ্রিল মাসের প্রথম, তাতেই দেখুন এত গরম। এরপরে আস্তে আস্তে দিন গেলে আরও গরমের নিশ্চয়ই বাড়বে। সেই জন্য আমি আপনাদের আজকে দেখাবো সানস্ট্রোকের উপরে। সানস্ট্রোকের উপরে কিছু আকুপ্রেশার পয়েন্ট আপনাদের আজকে আমরা দেখাবো। কেননা দেখুন এই গরমের মধ্যে সকলকেই কম বেশি বাইরে বেরোতে হয়। বাচ্চারা তো দেখুন স্কুল যায়, বয়স্করাও ধরুন কিছু নিজেদের কাজের জন্য বাইরে যান ওনারা। সেই জন্য এই গরমের সময়টা সকলকার ক্ষেত্রেই একটু বিভ্রান্তিকর। সেই জন্য আমি এখন আপনাদের সামনে কতগুলো পয়েন্ট দেখাবো। দেখুন এইগুলো কিন্তু আপনার সানস্ট্রোকেতে খুবই ভালো কাজ হয়। প্রথম পয়েন্ট দেখাবো, দেখুন এইটার জন্য ফার্স্ট হচ্ছে এই দেখুন হাতের এই বুড়ো আঙুলের এই পিছনের দিকে এই দেখুন এই পয়েন্টটা, এইখানের এই পয়েন্টটা এখানটা প্রেস করা হবে। আকুপ্রেশারে মোটামুটি সব কিছুই 20 সেকেন্ড করা হয়। এইখানে এটা দিয়ে 20 সেকেন্ড দু হাতেই দেয়া হবে। যে পয়েন্ট আমি আপনাদের দেখাচ্ছি সেগুলো দু হাতেই দেয়া হবে। এই ফার্স্ট পয়েন্ট হলো এইটা, ঠিক আছে। এরপরের পয়েন্ট আমি আপনাদের দেখাবো। দেখুন এই যে কড়ি আঙুলটা আছে, এই আমাদের যে কড়ি আঙুলের ঠিক এই নখের ঠিক উপরে একটু বাইরের দিকে দেখুন এই জায়গাটা ঠিক এইখানটায় আমরা দেখাবো সেকেন্ড পয়েন্ট। এই জায়গাটায় আমাদের সেকেন্ড পয়েন্ট। ধরুন যদি কি করে বোঝা যায়, দেখুন গরমের মধ্যে বেরোনোর পরে কি হয়, প্রথমে তো শরীরটা খুবই অস্থির হয়, তারপরে মেন হলো জিভটা শুকিয়ে যায় এবং ডিহাইড্রেশন হলেও কিন্তু আপনার সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা ভীষণই বেশি। আর হঠাৎ করেই ওটা শুরু হয়ে যায়, ওটা বুঝতে পারা যায় না। দেখুন এইটা হলো সেকেন্ড পয়েন্ট দেওয়া হলো। এরপরে আমি দেখাবো, দেখুন এইখানে এই যে ডান হাত কি বাঁ হাতে এই যে বাইরের দিকে এই দেখুন মানে কড়ি আঙুলের দিক থেকে আমি যাচ্ছি, দেখুন এইখানের এই যে আমাদের যে এইখানে আছে হাতটা, তার ঠিক ওপরে এই জায়গাটায় দেখুন এই জায়গাটায় একটা পয়েন্ট দেওয়া হবে। এটা কিন্তু জিমিতে দেওয়া হয় না, এটা হাতে করে দেওয়া হবে। দেখুন এই জায়গাটায় দেওয়া হবে, এইখানটা হয়ে গেল। এরপরে দেখুন দেখানো হবে এই যে মাঝখানে যে জায়গাটা আছে আমাদের আছে এই জায়গাটা, এইখান থেকে একটু এদিকে সরিয়ে মানে কড়ি আঙুলের দিকে এসে একটুখানি এইখানে আর একটা পয়েন্ট দেওয়া হবে। এরকম করে চেপে এটা ধরে রাখতে হয় 20 সেকেন্ড, বা দু হাতেই দেওয়া হবে। যা আপনি আমাদের দেখালাম আপনাদের সেটা সব এই হাতের এইখানে, এই হাতের এইখানে যা দেয়া হবে দুটো একই রকম দেয়া হবে। আর একটা পয়েন্ট আমরা যেটা সবসময়ের জন্য এ করি, ধরুন কারুর বেশি জ্বর এসে গেছে, কি ধরুন সে হয়তো একটুখানি বেশি গরম লাগার জন্য হয়তো সেন্সলেস মতন হয়ে গেছে, তাহলে একটা খুব ভাইটাল পয়েন্ট দেওয়া হয়। সেটা হচ্ছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এইটা এই যে নাকটা আছে, নাকের ঠিক এই তলাটায় এই বুড়ো আঙুল দিয়ে এটাকে প্রেস করে রাখা হয়। যদি জ্ঞান চলে গিয়ে থাকে, জ্ঞান না আসা পর্যন্ত এটা চিপে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। সেটা আপনি রাস্তাঘাটেও করতে পারেন, ধরুন কি বাড়িতে ধরুন কেউ এসে যদি সেন্সলেস হয়ে যায় সেখানেও করে। এই যে নাকের ঠিক তলায় এই জায়গাটায় দেয়া হয় পয়েন্টটা, এইখানটা দিয়ে রাখলে অটোমেটিক তাহলে আপনার কিছুক্ষণের মধ্যেই সেন্সটাও এসে যায়। আর একটা কথা বলি, যেটা হলো মেন হচ্ছে জলের ব্যাপারটা। বাচ্চারা কি বয়স্করা যেই বাড়ির থেকে বেরোবেন জল খেয়ে বেরোলে আপনার গরম লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। আর ধরুন কি সব থেকে ভালো হয়, ধরুন গরম জলটা সঙ্গে দিয়ে দেবেন একটু করে, ছোট হোক বড় হোক সবাই একটু করে জল নিয়ে বাড়ির থেকে বেরোন। জল আর ছাতাটা এখন তো নিশ্চয়ই নিচ্ছেন সবাই, ওই জন্য এখন আর বাড়িতে এসে কিছুক্ষণ ধরুন 10 মিনিট একটু রেস্ট নিয়ে জল খান। এইগুলো যারা বাইরে বেরোচ্ছেন তাদের জন্য তো নিশ্চয়ই দরকার। আর মায়েদের জন্য একটা কথা বলি, আমাদের কি কাজ করতে করতে অনেক সময় কি হয়, গরমের জন্য হয়তো জল টল খাওয়া একটু কম হয়েই যায়। সেই জন্য আপনারা নিয়মিত একটু জল খান, নইলে ডিহাইড্রেশন হয়ে যায়। এত ঘাম হয় আমাদের, তারপরে কাজ করতে করতে হয়তো একটু দেরিও হয়ে গেল জল খেতে। সেই জন্য আপনারা বারংবার জল খান। আর ডিহাইড্রেশন হলে সব থেকে বড় আপনি নিজেই বুঝতে পারবেন, জিভটা শুকিয়ে যায়। জিভ যেহেতু শুকিয়ে যায় সেই জন্য আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে জল কমে গেছে। আর একটা জিনিস হয়, যাদের ধরুন বেশি হয়তো বাইরে পরিশ্রমের কাজ করতে হয় কি বাইরে বেশি ঘুরে বেড়াতে হয়, তাদের কিন্তু ক্র্যাম্প হয় পায়ে ক্র্যাম্প হলেও কিন্তু ডিহাইড্রেশনের জন্যই হয় এখন বেশি। তারপরে ঘাম যেহেতু বেশি বেরিয়ে যায় সেই জন্য ডিহাইড্রেশন আমাদের হয়। আপনারা সেই জন্য একটা কাজ করতে পারেন, সবসময়ের জন্য নুন চিনি
একটু লেবু দিয়ে একটু জল খেতে পারেন সব সময়। যাদের ডায়াবেটিস আছে তারা সেটা বুঝে খাবেন। আর এমনিতেও আপনারা ধরুন একটু যদি যাদের ধরুন কোনো অসুবিধা নেই, একটু ঠান্ডা জল মিশিয়ে খেলে শরীরটা একটু সুস্থ লাগে। সেই জন্য আপনারা এইগুলো ফলো করুন এবং গরমের মধ্যে বেরোনোর আগে মনে করে একটু জল খেয়ে বেরোবেন। যদি বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনারা কিন্তু এই যে পয়েন্টগুলো আমি দেখালাম এগুলো খুবই কার্যকরী। আপনারা দেখুন, আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল আরও এগিয়ে যাক। আপনারা সকলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।